রাজ্যে ইতিমধ্যে কিন্তু রং বদল হয়েছে, পালা বদল হয়েছে। তো এই রং বদল পালা বদলের মধ্যে আমাদের যারা চাকরির প্রার্থী আছে, যারা সরকারি চাকরির প্রিপারেশান নিয়েছে এতদিন ধরে বা নিচ্ছে বা আগামীতে নিতে চলেছে, তাদের জন্য কি হতে চলেছে? রাজ্যের এই পালা বদল কি আটকে থাকা নিয়োগের প্রক্রিয়াকে স্তম্ভিত করে দেবে, নাকি নিয়োগের ভবিষ্যৎটা কি হতে চলেছে, কি আসতে চলেছে তোমাদের সামনে, সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। ভিডিওটা যারা দেখছো, যারা যারা সরকারি পোস্টের প্রিপারেশন নাও, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর নতুন হলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ রাজ্যে পালাবদল হচ্ছে, আমাদের চ্যানেলের, আমাদের পুরো অ্যাপের, আমাদের সমস্ত এডুকেশনাল ইন্ডাস্ট্রির কিন্তু পরিবর্তন কিন্তু একটা হতে চলেছে। তার কারণ কি? তার কারণ তোমাদের সামনে অনেক কিছুই নতুন আসতে চলেছে, অনেক কিছুই যেগুলো থেমেছিল সেগুলো কিন্তু নতুনভাবে আসতে চলেছে। আজকের এই ব্রেকিং নিউজটা শুধুমাত্র কিন্তু ফাইন্যান্স স্টাডি চ্যানেলে তোমাদেরকে আমরা জানাচ্ছি। রাজ্যে পালাবদল আটকে থাকা নিয়োগের ভবিষ্যৎ কি? চরম আতঙ্কে চাকরি প্রার্থীরা। পুরনো প্যানেল কি বাতিল হবে? জানুন আসল সত্য। ইতিমধ্যে তোমরা জানো যে একাধিক পরীক্ষা কিন্তু হয়ে গেছে, তার কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলছে, শেষ হয়ে গেছে তা না, তার নিয়োগ প্রক্রিয়া চলছে। তো সেগুলোতে কি হতে চলেছে? যে প্যানেলগুলো অলরেডি কার্যকর হয়েছিল, যেগুলো হয়তো মানে যে আগে যে সরকার ছিল, সেই সরকার হয়তো বিভিন্ন রকমভাবে বাঁচার জন্য বা বিভিন্ন রকমভাবে, যে এইটা যদি আমি নিয়োগটা এখন শুরু করে দিই ভোটের আগে, এই প্যানেলগুলোকে যেগুলো বাতিল করেছিলাম সেগুলোকে যদি শুরু করে দিই, তাহলে হয়তো আমরা জিতে যেতে পারি। এই ভাবনাটা নিয়ে যে নিয়োগগুলো শুরু হয়েছিল, তাদের ভবিষ্যৎ কী হতে চলেছে, যে নোটিফিকেশনগুলো বিভিন্ন কমিশন, বিভিন্ন পর্ষদ থেকে অনেক আগে বেরিয়েছিল, সেটা কি হতে চলেছে আজকের ভিডিওতে কিন্তু সম্পূর্ণ জানাবো। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। প্রথম কথা, সরকার বদলালেও যোগ্যদের চাকরি বাতিল হওয়ার কোনো আশঙ্কা নেই। প্রথমত, চাকরি বাতিল, অনেকেই ভয় করছে যে আমি তো আগের সরকারের সময় আমি চাকরি পেয়েছিলাম, আমার চাকরি কি বাতিল হবে? বা তোমরা অনেকে বসে আছো যে তাদের চাকরি কি বাতিল হবে, তাদের চাকরি বাতিল হয়ে কি নতুনভাবে নেওয়া হবে? পরিষ্কার কথা, সরকার বদলালেও যোগ্যদের চাকরি বাতিল হওয়ার কিন্তু কোনো বিন্দু মাত্র আশঙ্কা নেই। এই কথাগুলো কি আমি আমার মন গড়া কথা বলছি? একদমই না। সেটা কিন্তু বর্তমান যারা সরকার গঠন করছে তারা কিন্তু অফিসিয়ালি যে জিনিসটা জানিয়েছেন, যেটা পেপারে বেরিয়েছে, সেই কথাটাই কিন্তু তোমাদেরকে জানানো হচ্ছে। প্রথম কথা, পরীক্ষার্থীদের আতঙ্ক কোথায় আছে? নতুন সরকার এসেছে, তাই আগের সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস এবং পুরনো প্যানেল বাতিল হয়ে যাবে। তোমাদের বলি, এটা একদমই না, আসল সত্য, যেটা বিজেপি শিবিরের বার্তা, বিজেপি শিবির থেকে সম্পূর্ণ জানানো হয়েছে, সেই বার্তাটা তোমাদের সামনে তুলে ধরছি। নিয়োগ প্রক্রিয়া দেরি হলেও থমকাবে না। নিয়োগ প্রক্রিয়া দেরি হতে পারে, অবশ্যই একটা সরকার ছিল, নতুন সরকার আসছে, পর্ষদ পাল্টাবে, কমিশনের চেয়ারম্যান পাল্টাবে, সব কিছুই নতুন করে তৈরি হবে। তবে কোনো প্রক্রিয়ায় কিন্তু স্লো হতে পারে, সময় লাগতে পারে, কিন্তু থামবে না, কোনো প্রক্রিয়া কিন্তু বাতিল হবে না। আচ্ছা, যদি কোনো প্রক্রিয়ায় এমন পাওয়া যায় যে সেটা পুরোটাই কারাপ্টেড, তাহলে কিন্তু অবশ্যই হয়তো সরকার একটা বেস্ট পদক্ষেপ নেবে, তবে যোগ্যরা পাবে না বা পুরোপুরি বাতিল হবে এরকম কিন্তু কোনো রকম ধারণা তোমাদের রাখা উচিত না। ঠিক আছে? সরকার বদলালেও যোগ্য প্রার্থীদের সুযোগ কিন্তু হাতছাড়া হবে না। এরপরে আমরা এক নজরে দেখে নিই যে বিভিন্ন স্তরে যে আটকে থাকা পরীক্ষা বা নিয়োগ প্রক্রিয়াগুলো ছিল, যেগুলো খুবই রিসেন্ট হয়েছে। এর মধ্যে ডাব্লিউবিপি কেপি কিন্তু এমন একটা পরীক্ষা যেটা কিন্তু চলছিল, তোমরা জানো। কিন্তু তাছাড়াও একাধিক পরীক্ষা আছে যেগুলো কিন্তু প্যানেল স্টার্ট হয়ে গেছে, মানে নিয়োগ প্রক্রিয়া চলতে চলতে থেমে গেছে। আমরা জানি যে কেপির পরীক্ষা হয়েছে, ঠিক আছে, ডাব্লিউবিপির তো ইন্টারভিউ পর্যন্ত হয়ে গেছে, মাঠ ফাট সব কমপ্লিট হয়ে গেছে। তাহলে এদের ভবিষ্যৎটা কী হতে চলেছে, এই সম্পর্কে স্পষ্ট কিছু কিন্তু এখনও কমিশন জানায়নি, বা নতুন অধিকর্তা যারা আসছেন তারা হয়তো জানাবেন, তোমাদের সামনে সেটা তুলে ধরবো। তবে আরও কিছু প্রক্রিয়া আছে, তোমরা এই ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে যে এদের সাথে যেটা হতে চলেছে, আশা করি তোমাদের সাথেও সেটাই হবে যারা ডাব্লিউবিকেপি দিয়েছো। প্রথমত আমরা দেখে নিচ্ছি এক নজরে যে কোন কোন নিয়োগ স্তর রয়েছে। দেখো, প্রথমে একাদশ দ্বাদশ, তোমরা জানো SLST 11-12 যেটা একাদশ দ্বাদশের, সেখানে শূন্যপাত ছিল প্রায় 5500-র কাছাকাছি। বর্তমানে অবস্থা কি? 400+ পরীক্ষার্থীর সুপারিশ সম্পন্ন হয়ে গেছে, বাকিরা ইন্টারভিউর অপেক্ষায় আছে। যাদের সম্পন্ন হয়ে গেছে তাদের তো চাপ নেই, যারা ইন্টারভিউর অপেক্ষায় আছে তাদের ইন্টারভিউ গ্রহণ করিয়ে নেওয়া হবে। 9-10 SLST 9-10 যেটা নবম দশম শ্রেণী লেভেলের, যেটা সেখানে 2059টা শূন্যপদ ছিল। এর নিয়োগ প্রক্রিয়া কিন্তু চলছে, হয়তো এখন একটু স্লো হবে, স্থগিত থাকবে, কিন্তু এর নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু সম্পন্ন হবে। অবশ্যই এর কাগজপত্র সমস্ত কিছু কিন্তু অবশ্যই যাচাই করা হবে, তবে যোগ্যতার বাতিলের হওয়ার বাদ দেওয়ার কোনো সম্ভাবনা নেই। এবার যারা অযোগ্য তারা তাদেরটা ভেবে নাও, তাদের জন্য আমরা না, তাদের জন্য কেউ না, এটা আজকে থেকে তোমরা জেনে নাও। ঠিক আছে? অযোগ্য হয়েছে চাকরি করবে, তোমাদের জন্য যারা যোগ্য তারা যে চাকরিটা পাবে না, এটা কোনো সময় কিন্তু কেউই মেনে নিতে পারবে না।
আচ্ছা, এবার প্রাথমিক স্তরে দেখা যাচ্ছে যে 13,421টি প্রায় শূন্যপদ আছে। নির্বাচন বিধির কারণে এই যে ইলেকশন কমিশনের জন্য ইলেকশন যে শুরু হলো, এর জন্য এদের 30শে ডিসেম্বর থেকে কিন্তু স্থগিত রাখা হয়েছিল, যেটা কিন্তু অবশ্যই শুরু করা হবে। তোমাদের চিন্তার কোনো কারণ নেই, ইলেকশন শেষ, সরকার গঠন হবে, তোমাদের কিন্তু প্রক্রিয়া শুরু করা হবে। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা পশ্চিমবঙ্গের একাধিক ছেলে মেয়ে দিয়েছে আমাদের গ্রুপ থেকে, আমাদের হোয়াটসঅ্যাপ থেকে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যেসব মেম্বার্সরা আছে, তোমরা আছো, এবং যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার আছে, প্রত্যেকটা ছেলে মেয়ে গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম দিয়েছে। গ্রুপ সি গ্রুপ ডি শূন্যপদ কত এখনও ক্লিয়ারভাবে জানায়নি, শূন্যপদ বাড়বে নাকি কমবে নাকি কী হবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা প্রায় 15 লক্ষ পরীক্ষার্থী কিন্তু এসএসসি ডাব্লিউবিএসএসসি পরীক্ষা দিয়েছে, পরবর্তী আপডেটের অপেক্ষায় কিন্তু তারা রয়েছে। এবার কি হতে চলেছে সেটা একটু আমরা দেখে নিই। প্রথমত, নিয়োগ প্রক্রিয়া বিলম্বনের নেপথ্যে রয়েছে প্রধান 3টি আইনি ও প্রশাসনিক জটিলতা। কি সেই আইনি জটিলতা যেগুলো কিন্তু মিটে গেলে আমরা বেঁচে যাব? সেটা কি? হাইকোর্টের 3টে বড় বড় স্ট্রং মামলা আছে। প্রথমত, নতুন গেজেট বিজ্ঞপ্তি, ইন্টারভিউয়ের আগেই যোগ্যদের 10 নম্বর বরাদ্দ, এবং গ্রেস মার্কস নিয়ে কলকাতা হাইকোর্টের তিনটি মামলা কিন্তু চলছে। তো প্রত্যেকেই জানো যে গ্রেস মার্কস বা 10 নম্বর করে এক্সট্রা দিয়ে দেওয়া হবে, তাহলে যারা নতুন পরীক্ষার্থী তাদের সাথে কি করা হলো, করতে পারতো ওদের একটা আলাদা পরীক্ষা, আর যারা নতুন তাদের একটা আলাদা পরীক্ষা। কি হলো, তোমরা জানো যে গ্রুপ সি গ্রুপ ডির মতো পরীক্ষা, এটা তোমরা প্রত্যেকে রিলেট করতে পারবে, কারণ তোমরা প্রত্যেকে দিয়েছো। কিন্তু এসএলএসটির ক্ষেত্রেও কিন্তু সেটাই কিন্তু হয়েছে, এসএলএসটি মানে যেটা 9, 10 এবং 11, 12-এর ক্ষেত্রে। এখানে দেখা গেছে 40-এ পরীক্ষা হয়েছে, ম্যাক্সিমাম ছেলে মেয়ে অ্যাভারেজ, আমি বলছি 35+ করে এসছে অ্যাভারেজ। হ্যাঁ, অনেকে 40-এ 40 করেছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু অ্যাভারেজ 35+ করে এসছে। তাহলে একটা 40-এর পরীক্ষা তার ভিতরে 35 পাচ্ছে, সেও যদি প্রিলিমস কোয়ালিফাই করে পরবর্তী স্টেপের জন্য দাগ না পায়, তাহলে সেই নিয়োগ প্রক্রিয়াটা কী হলো? তুমি পরীক্ষার নাম্বার বেশি নাও, তুমি 100-এ পরীক্ষা নাও, কিন্তু তুমি 40-এ নিচ্ছ, একজন মাত্র 35 পেয়েছে, মানে 5 কম পেয়েছে, 35 পেয়ে সেও যদি পরবর্তী ধাপের জন্য ডাক না পায়, অ্যাটলিস্ট নেক্সট স্টেপের জন্য, পরবর্তী প্রক্রিয়ার জন্য তো সে ডাক পাবে, তারপরে তাকে কাটাই ছাটাই করে বাদ দাও। কিন্তু দেখা যাচ্ছে যে 35 পেয়েছে, আবার সে পুরনো হয়তো কোনোরকমভাবে চাকরি বাতিল হয়েছিল, তাই সে আরও 10 পেয়ে যাচ্ছে, অর্থাৎ 40-এ 45 পেয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু আইনি জটিলতা আছে, যেগুলো কিন্তু অবশ্যই হাইকোর্ট থেকে ক্লিয়ার করা প্রয়োজন। আর একটা দিকে 26,000 প্যানেল বাতিল। 2016 সালের 26,000 শিক্ষক শিক্ষিকা কর্মী নিয়োগ বাতিলের প্যানেল সংক্রান্ত জটিলতা সুপ্রিম কোর্টে বিচারাধীন। 31শে আগস্ট পর্যন্ত মেয়াদ কিন্তু বাড়ানো হয়েছে। তো এটাও দেখা যাক কী হতে পারে বা এটার কি আপডেট আসতে পারে। সব কিছুই একটা পজিটিভ জিনিস আসবে, সেটা আমরা আশা করছি, যেটা প্রত্যেকের জন্যই পজিটিভ হবে। আচ্ছা, পর্ষদ পুনর্গঠন সব থেকে বড় একটা কিন্তু এখানে ভিত্তি আমরা দেখতে পাচ্ছি। যতগুলো পশ্চিমবঙ্গ সরকারের পর্ষদ ছিল, সেই সমস্ত নতুন সরকারের অধীনে কিন্তু সেই সংসদ গঠন হবে, প্রাথমিক শিক্ষা পর্ষদ তৈরি হবে, আবার এসএসসি বোর্ডকে নতুন করে ঢেলে সাজানো হবে। যত পর্ষদ সংসদ ছিল, কমিশন ছিল, সবগুলোকে কিন্তু নতুন করে গঠন করা হবে, এবং সেখানে যোগ্য ব্যক্তিকে বসানো হবে। তারপরে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা শুরু হবে। যেরকম আমরা দেখে নিতে পাচ্ছি যে স্থবির হয়ে থাকা ইন্টারভিউ এবং নিয়োগ প্রক্রিয়া পুনরায় কিন্তু শুরু করার রোডম্যাপটা কী আছে, পরপর কী করলে আমাদের এই প্রক্রিয়াটা শুরু হতে পারে। প্রথমে কি, নতুন সরকার শপথ গ্রহণ সম্পন্ন করবে, তারপরে নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করা হবে, শিক্ষা সংসদ ও কমিশন আবার পুনরায় ঢেলে সাজানো হবে, পুনরায় পুনর্গঠন করা হবে, তারপরে স্থগিত যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু চালু করা হবে। অর্থাৎ সময় লাগতে পারে, তবে এই সময়ের মধ্যে যাদের কোনো বয়সের যদি কোনো ব্যাপার থেকে থাকে, যে বয়স চলে যাচ্ছে বা কিছু, সেটা অবশ্যই কিন্তু কনসেশন করা হবে, অবশ্যই কিন্তু সেটা নিয়ে আলোচনা করা হবে, এমনই ইঙ্গিত কিন্তু বিজেপির শিবির থেকে কিন্তু পাওয়া গেছে। নতুন সরকার শপথ নেওয়ার পরে নতুন মুখ্যমন্ত্রী বেছে নেবেন শিক্ষামন্ত্রীকে, তারপর শিক্ষার স্বশাসিত সংস্থাগুলিতে যোগ্য ব্যক্তিদের বসিয়ে পর্ষদ, সংসদ, কমিশন পুনর্গঠন করা হবে। তবে তাই সেজন্য কিছুটা সময় লাগবে। এটা কে বলেছে? বিমল শঙ্কর নন্দ কিন্তু এটা জানিয়েছেন। তোমাদের বলে রাখি, এই যে জিনিসটার মধ্যে কিন্তু পিএসসির যত যা দায়িত্ব পরিষদ সংসদ ছিল সেগুলোও পাল্টাবে। অর্থাৎ পিএসসির দিক থেকে আমরা নজিরবিহীন বিভিন্ন রকম নিয়োগ প্রক্রিয়া কিন্তু দেখতে চলেছি, যেগুলো কিন্তু স্থগিত ছিল। তোমরাও জানো, বিডিও এসডিও যদি যাও দেখবে সব ক্যাজুয়াল লোক দিয়ে কাজ করানো হচ্ছে, ঠিক আছে। কলেজের সব মানে পার্ট টাইম ক্যাজুয়াল টিচার দিয়ে কাজ করানো হচ্ছে, স্কুলগুলোতে ক্যাজুয়াল যাদের হচ্ছে তোমার প্যারা টিচার নিয়ে কাজ করানো হচ্ছে, অল্প টাকা স্যালারি দিয়ে তাদের থেকে বেশি খাটানো হচ্ছে, তারাও স্যাটিসফাইড না, বা যারা শিক্ষা মানে যার যোগ্যতা আছে তারাও করছে। এবং তোমরা এর আগে ভালোভাবেই জানো যে পার্টি থেকে যারা পার্টি করবে তাদেরকেই কিন্তু এই সব দিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। অবশ্যই তাদের যোগ্যতা হয়তো কিছুটা যাচাই করা হয়েছে, তবে অগ্রাধিকার বা কারাই পেয়েছে সেটা যারা পার্টি করতো। আশা করি এবার এই জিনিসটা হবে না। তোমরা অনেকেই ভোট দিয়েছো, ভোট করে তোমাদের তৈরি সরকারই কিন্তু এসেছে। দেখা যাক আমাদের এই সরকার কতটা কি উন্নত করতে পারে, ঠিক আছে। যখন যে সরকার থাকবে তখন কিন্তু সেই সরকারের কাছ থেকে বেস্ট জিনিসটাই কিন্তু আমরা আশা করতে পারি। এবার তোমাদের
স্পষ্ট কথা বা গুড নিউজ যেটা সেটা বলে রাখি, রাজ্যের ক্ষমতা রদবদল হলেও বোর্ড পরীক্ষার ফল, যে তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষার ফল, তার কোনো বিন্দুমাত্র প্রভাব পড়বে না। তোমরা জানো যে এই মানে 8 তারিখে মাধ্যমিকের রেজাল্ট, আর তার কিছুদিন পরেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আছে। সেই তারিখেই কিন্তু পুরো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা সম্পন্নভাবে দেখা হবে, ঠিক আছে। পরীক্ষার্থীদের জন্য স্বস্তির খবর, শিক্ষা মহলের ধারণা অনুযায়ী রাজনৈতিক পালাবদলের কারণে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশে কোনো বিলম্ব হবে না। এবং আমি একটা পজিটিভ দিক তোমাদের বলে রাখছি, যারা এতদিন প্রিপারেশনটাকে ঢিল দিতে যে রাজ্য সরকারের মানে চাকরি নেই বা কিছু নেই, কী পরীক্ষা দেবো, কেন্দ্র সরকারের পরীক্ষাগুলো কঠিন, তোমাদের বলবো শূন্যপদ অসংখ্য আছে। শূন্যপদ কী করে বুঝবো? তুমি বিভিন্ন সরকারি দপ্তরে যখন গেছো তুমি নিজেও দেখেছো যে হ্যাঁ সত্যিই শূন্যপদ আছে, এখান থেকে ওখানে ঘোরায়, ওখান থেকে ওখানে ঘোরায়। এবং তুমি যদি একটু ভিতরে ভালো করে খোঁজ নাও, বা তোমার যদি কারোর সেখানে অফিসে গিয়ে কারোর সাথে খাতির থাকে, তুমি ভালো করে শুনলে বুঝতে পারবে ম্যাক্সিমাম সবাই ক্যাজুয়াল। ক্যাজুয়াল মানে কি? তাদেরকে পার্টির দিক থেকে চাকরি দেওয়া হয়েছে, অল্প কিছু স্যালারি দেওয়া হয়, 8-10 হাজার টাকা দেওয়া হয়, তারা কাজ করে দেয় এবং বুঝতেই পারছো যে কি 5-4 মাস খাটতে থাকে, টুকটাক কাজ করে। বিভিন্ন কলেজগুলোতেও তোমরা দেখেছো, সমস্ত জায়গায় সমস্ত দপ্তরে কিন্তু এইভাবে নিয়োগটা হয়েছিল। আশা করছি এইবার তার একটা যোগ্য কাজ কিন্তু হতে চলেছে। তবে এখনও আমারও চিন্তা, এবং যেহেতু এই সম্পর্কে কোনো রকম রায় দেয়নি, যে ডাব্লিউবিপি কেপি পরীক্ষাটা অনেকটাই এগিয়ে গিয়েছিল, ডাব্লিউবিপি তো প্রায় হয়েই গেছে, ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেছে, তাদের সম্পর্কে কোনো স্বস্তির খবর আপাতত পাওয়া যায়নি। তবে আমি এটা 90% গ্যারান্টি দিতে পারি, বাকি 10% আমার হাতে না। সেটা কি, হয়তো তোমাদের যেইভাবে যে প্রক্রিয়াটা চলছে ওটাকে কিছুদিন সময় লাগলেও কমপ্লিট করে তোমাদের নিয়োগ করিয়ে নেওয়া হবে, কেপির ক্ষেত্রেও সেটা করা হবে। সেরকম একাধিক পরীক্ষা, এসএলএসটির পরীক্ষা বলো, সেগুলোতেও সেটা করা হবে। তবে এই যে গ্রেস মার্কের যে ব্যাপারটা চলছে, যেটা হাইকোর্টের হাতে আছে, সেটা কিন্তু হাইকোর্টের রায়ের অপেক্ষায় তোমাদের থাকতে হবে। সর্বোপরি একটাই কথা বলবো, রাজ্য সরকারের বা কেন্দ্র সরকারের যে কোনো সরকারি পরীক্ষার প্রস্তুতি নিতে আমাদের ফাইনাল স্টাডি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের সাথে আমরা ছিলাম, আছি এবং থাকবো। এবং অবশ্যই যদি কোনো সরকারি চাকরি প্রিপারেশন নিতে চাও, অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। একটা স্পষ্ট কথা, কিছুদিন আগেই ভোটের মধ্যেই তোমাদের কিন্তু মিসলেনিয়াস পরীক্ষার নোটিফিকেশান বেরিয়েছিল, যেটা 2024-এর নোটিফিকেশান। তো সেই নোটিফিকেশানটাকে গ্রহণ করা হবে, ফার্দার প্রক্রিয়া শুরু করা হবে কি না হবে, কারণ পিএসসিকে সুন্দরভাবে ঢেলে আবার নতুন করে সাজানো হবে, তাই আশা করা যাচ্ছে হয়তো সেটা স্থগিত থাকতে পারে। ফর্ম ফিল আপ শুরু হলেও, ফর্ম ফিল আপ হয়ে গেলেও হয়তো, বা হয়তো গতানুগতিকভাবে আমরা কোনো রকম ব্যাপারটা বুঝতে পারবো না, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু সব কিছুই নতুন করে ঢেলে সাজানো হবে। অর্থাৎ আমাদের কোনো পার্থক্য বা আমাদের কোনো সমস্যায় পড়তে হবে না, সমস্ত কিছুই সেমভাবে চলবে, কিন্তু ভিতরে ভিতরে আহিত প্রক্রিয়াটা আরও স্মুথ করা হবে। তো চলো, এটাই জানানোর ছিল। পরবর্তী সমস্ত আপডেট আমাদের চ্যানেলে পাবে, সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।